আজকে আমরা যেটা দেখব সেটা বাংলা গ্রামারেরই একটা পার্ট, কর্মের প্রকারভেদ। কারক ইত্যাদি তো আছেই, কর্মকারক নিয়ে কিন্তু আমি এখানে কথা বলছি না, কারণ কর্মকারক তোমরা সবাই জানো কাকে বলে। কর্মকারক সেটা হলো কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়াটা সম্পাদন করে। কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে কর্মকারক। এবার এই যে কর্ম কত রকমের হতে পারে সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা, কারণ এগুলো দেখবে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় ছোট ছোট কোয়েশ্চেন এমসিকিউ বা এসএকিউতে দেওয়া হয়। দ্বিকর্মক্রিয়া কাকে বলে, বা ধরো গৌণ কর্ম কাকে বলে, সমধাতুজ কর্ম কাকে বলে, এই জিনিসগুলো সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও, মানে এইগুলো কিন্তু আমাদের একটু শিখতে হবে। একদমই ভয়ের কিছু নেই, শুধু একটু বেসিক জিনিসগুলো জেনে রাখা। কর্মের প্রকারভেদ ঠিক যেভাবে আমি করাচ্ছি সেভাবে একবার দেখে নাও, উদাহরণ দিয়ে দিয়েই আমি করিয়ে দেব। তারপরে যদি কারো ডাউট থাকে ডেফিনেটলি সে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাতে কোনো অসুবিধে নেই। প্রথমে একসঙ্গে সব ভাগ আমি হুড়মুড় করে দেব না, একটা 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 করে যাব যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। প্রথমটাই যেটা আমি আসবো সেটা হচ্ছে মুখ্য কর্ম। বিষয়টা কি? দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণীবাচক কর্ম। কিভাবে চিনব? কি দিয়ে সমাপিকা ক্রিয়াকে কোয়েশ্চেন করতে হবে। আমি এক্সাম্পলটা একটু পরে নিচ্ছি। এখানে আমি পাশাপাশি ব্যাক টু ব্যাক দিয়ে দিলাম, সেটা হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম কি? গৌণ কর্ম হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার প্রাণীবাচক কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার প্রাণীবাচক যে কর্ম সেটাকেই আমরা বলছি গৌণ কর্ম, এবং সেটা চেনবার উপায় হচ্ছে সমাপিকা ক্রিয়াকে কাকে দিয়ে কোয়েশ্চেন করতে হবে। এবার দুটোর জন্যই আমি একসঙ্গে একটা সেন্টেন্স নিচ্ছি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধে। যেমন ধরো আমি বললাম সতীশ কাকাকে চিঠি লিখছে। সতীশের বদলে তুমি যে কোনো নাম নিতেই পারো, এটা আমি একটা এক্সাম্পল হিসেবে নিলাম। সতীশ কাকাকে চিঠি লিখছে। খেয়াল করবে সমাপিকা ক্রিয়া লিখছে। এবার কি দিয়ে কোয়েশ্চেন করলে পাওয়া যাচ্ছে? চিঠি। কাকে দিয়ে কোয়েশ্চেন করলে পাওয়া যাচ্ছে? কাকাকে। তার মানে দুটোই কর্ম। তাহলে ফার্স্ট অফ অল লিখছেটা হয়ে যাচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার দুটো কর্ম থাকবে তাকে বলা হবে দ্বিকর্মক ক্রিয়া। দ্বি মানে দুই। এবারে যেটা আমার কথা ছিল যে মুখ্য কর্ম কিভাবে চিনব? সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে কোয়েশ্চেন করলে। তাহলে সতীশ কি লিখছে? চিঠি। তাহলে চিঠিটা এখানে হয়ে যাচ্ছে মুখ্য কর্ম। এবার গৌণ কর্মের শর্ত কি ছিল? সমাপিকা ক্রিয়াকে কাকে দিয়ে কোয়েশ্চেন করব? সতীশ কাকে চিঠিটা লিখছে? কাকাকে। তাহলে গৌণ কর্ম হয়ে যাচ্ছে কাকাকে। বোঝা গেল? এখানে কিন্তু দুটো কর্ম আমরা অলরেডি পেয়ে গেলাম। নেক্সট তাহলে এবার আমরা যাব উদ্দেশ্য কর্ম। উদ্দেশ্য কর্ম বিষয়টা কি? সেটা হচ্ছে যে কর্ম তার নিজের শক্তিতে সকর্ম ক্রিয়ার অর্থ সম্পূর্ণতা ঘটাতে পারে না।
যে কর্ম নিজের শক্তিতে কি বললাম সকর্মক ক্রিয়ার অর্থ সম্পূর্ণতা ঘটাতে পারে না। তার মানে একটা অসম্পূর্ণ ভাব থেকে যাচ্ছে। এবার এর পাশাপাশি আমি লিখব সেটা হচ্ছে বিধেয় কর্ম। বিধেয় কর্ম বিষয়টা তাহলে কি? বিধেয় কর্ম হচ্ছে যে কর্মের সাহায্যে এই উদ্দেশ্য কর্মটা সকর্মক ক্রিয়ার অর্থ সম্পূর্ণতা ঘটাবে। যে কর্মের সাহায্যে উদ্দেশ্য ক্রিয়া সকর্মক ক্রিয়ার অর্থ সম্পূর্ণতা ঘটায়। আমি এখানেও একসঙ্গে একটা এক্সাম্পল সেট করব, তাহলে তোমরা চট করে ধরে নিতে পারবে। যেমন ধরো যদি আমরা বলি যে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, এটা একটা চলতি কথা, একটা প্রবাদ। গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। এবার এই যে যায় না এটা হচ্ছে ক্রিয়া। এবার এটা সকর্মক ক্রিয়া কেন? কারণ কর্ম আছে, যে কাকে পিটিয়ে পেয়ে গেলাম কর্ম, কি করা যায় না কর্ম পেয়ে গেলাম, তাহলে এটা সকর্মক ক্রিয়া। এবার খেয়াল করো, আমি যদি এই বাক্যটাতেই ঘোড়া কথাটাকে অফ করে দিই, ধরো আমি চেপে দিলাম ঘোড়া কথাটাকে, গাধা পিটিয়ে করা যায় না, তাহলে এইটা যদি একটা কর্ম হয়, এটা একটা ইনকমপ্লিট ভাব রেখে যাচ্ছে। ও কিন্তু একা বসে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারছে না। সম্পূর্ণ করবার জন্য ঘোড়া কথাটার দরকার হচ্ছে। তাহলে যে সম্পূর্ণ করতে পারছে না তাকে আমরা বলছি উদ্দেশ্য কর্ম, আর যার সাহায্যে সম্পূর্ণ করতে পারছে তাকে আমরা বলছি বিধেয় কর্ম। তাহলে গাধা হয়ে যাচ্ছে উদ্দেশ্য, আর ঘোড়া হয়ে যাচ্ছে বিধেয় কর্ম। দুটোই কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম হয়ে গেল। এবারে তাহলে আমরা পরেরটাতে যাব, সেটা হলো অকর্মক ক্রিয়ার কর্ম। অকর্মক ক্রিয়ার কর্ম ব্যাপারটা কি? সেটা হচ্ছে যে অকর্মক ক্রিয়া সমধাতুজ কর্মযোগে সকর্মক হয়। তাহলে বেসিক্যালি একটা অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটার কর্ম নেই, সেখানে যদি আমি একটা সমধাতুজ কর্ম যোগ করি তাহলেই সেটা সকর্মক হয়ে যাচ্ছে। কিরকম? মেয়েটি, ধরো আমি একটা সেন্টেন্স বললাম, মেয়েটি কি নাচ নাচলো, মানে খুব সুন্দর নাচ নেচেছে আর কি। মেয়েটি কি নাচ নাচলো। এবার খেয়াল করো খুব ভালো করে, এই যে নাচলো ধাতুটা হচ্ছে নাচ, এই একই ধাতু থেকে বাক্যের এই কর্মপদটাও তৈরি হয়েছে। সেই জন্যেই এটাকে আমরা বলছি সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম ভীষণ ভীষণভাবে পরীক্ষাতে আসে, সেজন্য এখানটাতে আমি স্টার সার্কেল বসিয়ে দিলাম। তাহলে সমধাতুজ কর্ম কাকে বলে? বাক্যের সমাপিকা ক্রিয়া যে ধাতু থেকে তৈরি, সেই একই ধাতু থেকে যদি বাক্যের কর্মপদটিও তৈরি হয় তবে তাকে বলা হবে সমধাতুজ কর্ম। কেমন?
এখানে যেরকম হয়েছে নাচ, এই ধাতু থেকে সমাপিকা ক্রিয়া নাচলো এবং কর্ম নাচ দুটোই তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই নাচটাকে আমরা বলছি সমধাতুজ কর্ম। এবং এই সমধাতুজ কর্মযোগেই একটা অকর্মক্রিয়া সকর্মক্রিয়াতে পরিণত হতে পারে। চলে এসো এবার পরেরটাতে। পরেরটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্মরূপে ব্যবহার। অসমাপিকা ক্রিয়ার কর্মরূপে ব্যবহার। দেখে নেবে সবাই। অসমাপিকা ক্রিয়ার কর্মরূপে ব্যবহার কিরকম হচ্ছে এখানে, এক্ষেত্রে একটা অসমাপিকা ক্রিয়া বিশেষ্য রূপে কর্মপদ হয়। বিশেষ্য হিসেবে প্রযুক্ত হচ্ছে ওটা, বিশেষ্য রূপে কর্মপদ হয়। কিরকম, ধরো আমি বললাম সোমাকে আসতে বলেছি, তাহলে আসতেটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। সোমাকে কোন কাজটা করতে বলেছি, না আসতে বলেছি, তাহলে এই আসতেটা হয়ে যাচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া যেটা কিনা কর্মরূপে ব্যবহৃত হচ্ছে। নেক্সট তাহলে এবার চলে এসো সর্বনাম পদের কর্মরূপে ব্যবহার। সর্বনাম পদের কর্মরূপে ব্যবহার। ধরো আমি এক্সাম্পল নিতে পারি, যা চেয়েছো তা পেয়েছো কি। আমি যদি এবার এই পেয়েছো কথাটাকে, এটা একটা সমাপিকা ক্রিয়া, এটাকে যদি আমি কি দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে কি পেয়েছো তা, আবার ধরো চেয়েছো, এটা একটা সমাপিকা ক্রিয়া, এটাকেও যদি আমি কি দিয়ে কোয়েশ্চেন করি তাহলে আসবে যা। এই যা আর তা দুটোই কিন্তু সর্বনাম পদ, যেটা এখানে কর্ম হিসেবে প্রযুক্ত হলো, কারণ ক্রিয়াকে কি দিয়ে কোয়েশ্চেন করলেই আমি কর্মপদটা পেয়ে যাচ্ছি। যে কি চেয়েছো, কি পেয়েছো, যা চেয়েছো তা পেয়েছো কি, এইভাবে হয়ে গেল। এবারে আমাদের একদম লাস্ট যেটা বাক্যাংশ কর্ম। বাক্যাংশ কর্ম মানে বুঝতেই পারছো, যেখানে বাক্যের একটা অংশ কর্মপদ হিসেবে প্রযুক্ত হতে পারে। যেমন ধরো আমি যদি এক্সাম্পল নিই, তোমার এমন ব্যবহার পছন্দ করছি না। তোমার এমন ব্যবহার পছন্দ করছি না। আগে ক্রিয়াটাকে বার করে নেবে, ক্রিয়াটা হচ্ছে করছি না। এবার তাহলে কি পছন্দ করছি না, কারণ কর্ম চেনার উপায় হচ্ছে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করা। তাহলে কি পছন্দ করছি না, তোমার এমন ব্যবহার। তাহলে এইটা হয়ে যাচ্ছে একটা বাক্যাংশ যেটা এখানে কর্ম হিসেবে প্রযুক্ত হচ্ছে। ক্লিয়ার? এবার আমি আমার মতো করিয়ে দিলাম,
এবার তোমাদের যদি কোনো জায়গায় একটু অন্যরকম মনে হয় যে না এটা ঠিক আমার সঙ্গে মিলছে না বা এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্টে একটু জানাবে। আর যদি বুঝতে পারো সব ঠিকঠাক, তোমার সঙ্গে যদি আমারটা একদম মিলে যায়, তাহলেও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেমন? এবারে আমি কয়েকটা জায়গায় একটু স্টার সার্কেল বসিয়ে দিই, যেগুলো পরীক্ষাতে আসবেই। মুখ্য কর্ম আসবেই, গৌণ কর্ম তো আসবেই, বলেই দিলাম। এখানে যেরকম সমধাতুজ কর্ম আসবেই, এইগুলোই আমাদের মেন আসে। তাহলে কর্মের প্রকারভেদ অ্যাজ আ হোল যদি আমরা এবার দেখে নিই, সেখানে কি কি দাঁড়াচ্ছে? মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, অকর্ম ক্রিয়ার কর্ম অর্থাৎ কিনা সমধাতুজ কর্ম আমরা করলাম, অসমাপিকা ক্রিয়ার কর্ম হিসেবে ব্যবহার, সর্বনাম পদটার কর্ম হিসেবে ব্যবহার, আর বাক্যাংশ কর্ম। এই আমাদের টোটাল কর্ম চলে এলো। এইগুলো কিন্তু আমি আবার বলছি, কারকের জন্য নয়। মানে তোমাকে ধরো তুমি একটা কোয়েশ্চেনে কারক বিভক্তি চিহ্নিত করতে বলা হয়েছে, কি কারক কি বিভক্তি, তুমি কিন্তু কখনোই বলবে না গৌণ কর্মকারক অমুক বিভক্তি, নেভার। তুমি ফ্ল্যাট কর্মকারক এই বিভক্তি। এইগুলো শুধু তোমার এমসিকিউ এর অপশানের জন্য, আর এসএ কিউতে যে কোয়েশ্চেন হিসেবে চাওয়া হয় সমধাতুজ কর্ম কাকে বলে, গৌণ কর্মের উদাহরণ দাও, শুধু সেইগুলোর জন্য। কেমন? আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। কেমন লাগলো আমাকে একটু জানিও। থ্যাংক ইউ এভরিবডি।